তো নমস্কার বন্ধুরা, মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আর বলুন আপনারা সবাই কেমন আছেন? আর আজকে কিন্তু ষষ্ঠীর গুণ, এরপরের থেকে মরানি পড়ে যাবে, হয়তো অনেক দিন নদীতে আসা হবে না। তো আজকে আমি সঞ্জিতদা আর সঞ্জিতদার ভাই আমরা তিনজন মিলে যাব। ওই খালের মুখটা ওরা চারা গাচ্ছে, এক্ষুনি চারা নিল এখান থেকে। তো আর একটু জলের টান হলে তারপর আমরা বড়শি ফেলবো নদীতে। এই যে পাশে বিদ্যাধরী নদী, এখানে বড়শি ফেলবো। আমাদের সঙ্গে থাকুন, দেখি আজকে কত কি মাছ হচ্ছে। তো চলুন দেখি দাদাদের কতটা গোছানো হয়েছে কাজ। আর আজকে কিন্তু উত্তরে হাওয়া, প্রচণ্ড উত্তরে হাওয়া রয়েছে, যার জন্য উত্তরে হাওয়াটা না থাকলে নদী মনে হতো পুরো শান্ত। চলুন দেখি, দাদারা ওই সামনে আছে, ওইখানে বসে যাচ্ছে, যাবো এখন দাদাদের কাছে। তো সঞ্জিত দেখেন তো এখানে বসিতে চারা গাচ্ছে। দাদা কোথা থেকে চারা নিলে আজকে? আজকে মিথুন মিথুনদার কাছ থেকে। মৃত্যুঞ্জয় আর দুজনের কাছে নিয়েছি স্যার। মাছ হয়েছে ভালো ওদের? মোটামুটি আর এই যে কিন্তু আমাদের বসি কত আছে বসি আজকে? 420, 420 টাকা। 420 টাকা, অনেক বসি তো। কয় সেট? 2 সেট। হ্যাঁ 200। আর কটা বাকি আছে দা? 100 মতো। এই 110-20টা মতো আছে বাকি। সোজা হয়ে গেছে বসি। এই কাছতে বাঁধুন। হ্যাঁ, বসি বেকায় দিলে ভালো হয়, কিন্তু আরো ভালো ভালো মাছ বাঁধে। রমেশ তো। হ্যাঁ, তো এই পাশে চিংড়ি মাছ আছে। আর এই যে কিন্তু গাংমৌটি, টাটকা টাটকা মাছ, পুরো সকালের মাছ। আর এ পাশে চিংড়ি, এই মিশয়ে দেওয়া হচ্ছে, একটা গাংমৌটি একটা চিংড়ি। আমাদের কিন্তু এখনও 100 মতো বড়শি গাঁথতে বাকি আছে। সঞ্জিত দা উপরে বসে বড়শি গাঁথছে, বড়শি গাঁথা হোক। আর এ পাশে এখন জল ঢুকছে, জল ঢুকলে তারপরে আমরা বেরোবো তিনজনে। আর একজন এখানে উপরে ছিল, সেই দাদা মনে হয় গেছে, ওই উপরের দিকে গেছে, আসুক একসাথে বেরোবো সবাই। তো আমাদের নৌকা কিন্তু চলে এসছে। এখন বেলা 12টা বাজতে দেখছো, কুয়াশা কুয়াশা ভাব। তো আমরা কিন্তু এই খালের মুখটায় চলে এসেছি। আর ওই সামনে হচ্ছে এখান থেকে বেরোনোর জায়গা। আর উপরেও ওই পুরানদা আছে। হ্যাঁ দা, তা যাবা না? এইটুকুনি বেরোতে পারলে রিস্ক কেটে যাবে। হ্যাঁ দা, নদীতে হাওয়া দেখেছো কিরকম? উত্তরে হাওয়া। ঠিক আছে। ও তো বন্ধুরা, আমরা কিন্তু এই বড় নদীতে চলে এসেছি। আর আমাদের এখান থেকে বসি পড়বে, বসির ঝোল ফেলানো হয়ে গেছে, এবার সম্পূর্ণ বসি পড়বে। 400 বসি আছে। তো চলুন বসিগুলো ফেলে নেই। তো ওই যে আমাদের ঝোল একদম কানার দিকে ফেলানো আছে, বসি এখান থেকে ফেলবে তো। আজকে প্রচণ্ড হাওয়া, সেই বর্ষাকালের মতন হাওয়া আছে। এই বিদ্যা নদীর রূপ দেখাচ্ছে আজকে। ওই হচ্ছে আমাদের ইটের গ্রাফি পড়ছে ওখান থেকে। তো আমাদের ওপাশ থেকে বর্ষি পড়ছে, দুটো সেটে আছে, 200-200 করে। আর আজকে কিন্তু প্রচণ্ড হাওয়া, যার জন্য বর্ষি ফেলাতে অসুবিধা হচ্ছে আমাদের। আজকে কিন্তু আমাদের নদী পুরো উত্তাল হয়ে গেছে, একদম পুরো ঢেউয়ের চোটে। দুলো দুলো দুলো। ওপাশে আমাদের কেরাল পাওয়া যাচ্ছে না খাওয়ার জন্য, এই ডাড় বেয়ে বেয়ে ফেলানো হচ্ছে বসে। হ্যাঁ, তো বন্ধুরা আমাদের কিন্তু একটা সেট শেষ হয়ে গেল। এই যে এখন টান ধরা হয়েছে ওখানে, আমরা বসি করতে পুরো এই দ্বীপের কাছে চলে এসেছি। তো
তো আমাদের প্রথম 200 বড়শি ফেলানো হয়ে গেছে, আর আমরা আরও যে পরের 200 বড়শি ওরা একটু সামনে উঠে মারবো। ওই দেখুন আমাদের এপাশে বড়শি সাজানো আছে। তো এই বড়শি ফেলে আমরা ওপার থেকে এপারে এসেছিলাম, আবার এপার থেকে ওই পারের দিকে যাবো আবার। তো আমাদের এখান থেকে ঝোল ফেলানো হলো, বড়শি আর একটু পরে থেকে পড়বে। তো এই হচ্ছে আমাদের ইটের গ্রাফি ফেলানো হলো। এবার দেখুন কত সুন্দর করে বড়শিগুলো পড়ছে, রং বিরঙের মনে হচ্ছে বড়শি, দেখেছো? প্রচণ্ড ঢেউ, এত ধরে বসে ফেলানো যায় না ভালো করে। তো আমাদের কিন্তু দেখুন এ পাশে লাস্ট দুটো আছে, ছাড়াই যে বসিগুলো টান ধরে যেতেছে কিন্তু। এইটা ধরো, এইটা ধরো। তো এই হচ্ছে আমাদের 400 বর্ষি পুরো কমপ্লিট হয়ে গেল। ওটা ফেলে দাও, চলে যাবে না মতন। তো বন্ধুরা আমরা বর্ষি ফেলে এই উপরে চলে এসেছি। আমরা এখান থেকে কিন্তু বর্ষি ফেলতে যাই, আর আজকে এখানে এসে বসে আছি। দেখুন ওই আমাদের নৌকা ওখানে রেখে দিয়েছি, দাদা এখন হাঁসুত ফেলবে, আর আমরা এই উপরে এসে বসে রয়েছি। তো 1-1.5 ঘন্টা পরে দেখা হচ্ছে, দেখি আজকে কত কি মাছ হয়। তো আমাদের কিন্তু এখানে এখন হাঁসুত ফেলানো হবে। তো বন্ধুরা চলুন, সময় হয়েছে, এবার যেতে হবে। আমরা এবার যাব বড়শি তুলতে, দেখি আজকে কত কি মাছ হয়। আর এখন এই 1:30 বাজে, এখন আমাদের এই টান ধরা হবে, 1-1.5 ঘন্টা লাগবে, তারপরে বোঝা যাবে যে আজকে কত কি মাছ হচ্ছে। আমাদের সঙ্গে থাকুন দেখি। তো আমাদের কিন্তু এখন এই গ্রাফি তোলা হচ্ছে, আমরা এখনই বেরোবো। আর এখন হাওয়া একটু কমেছে। তো প্ল্যান হলো প্রণাবদাও আমাদের সাথে যাবে বড়শি তুলতে। তো আমরা কিন্তু এই ছোলের কাছে চলে এসেছি, এবার আমাদের বড়শি তোলা হবে। এই দড়ি দিতি নাই, হাতে লাগে এই দড়িতে বিশাল। এই দড়ি নেয়া না, এই দড়ি কিছুদিন রোদ পালি বাইতিস না দাদা, আর বাচ্চি না, ফুট করে হচ্ছে ও কেটে যায়। আমার ওইভাবে দড়ি নাই কিনে দুবার করে থেকে গেছে, তারপর তো কট দড়ি ছাড়া দেই না। তো আমাদের বড়শি টানা হচ্ছে, দেখি বৌনিতে কি মাছ আসে। আর আমাদের কিন্তু বড়শি তোলার সময় অনেক লোক এসছে, প্রণবদা, গোবিন্দ ভাই সবাই এসছে। না না, কোনো ঠুক পাই না। তো আমাদের প্রথম মাছ আসছে বৌনির। কিন্তু চরগদা নামই তো ডাকা হয় প্রণবদা। ঠিক আছে, হ্যাঁ একদম পুরো বৌনির মাছটা একদম ভালো মাছ। তো আমাদের আবারও বড়শি টানা চলছে, এই ভোলা মাছ, এই যে সাথে সাথে ভোলা মাছ। এই ভোলা কি পোকা না কি খাইছে। কোটে ভোলা, আর একটা ঠোক দিচ্ছে, নিচে আবার ঠোক আছে কিন্তু। এই যে আবার একটা ভোলা। না, নিচে একটা কি ঠোক দিচ্ছে, বুঝতে পারলাম তো, ভোলা টোলা হতে পারে। কত দূরে? কত দূরে তো বুঝতে পারছি না আমি। এইটা খাচ্ছি না। ওই যে দুটো ভোলা, একটা ট্যাংরা। আমি ঠোক ঠোকটা বুঝতে পারি না। আবার একটা ভরা, এই ভোলা হ্যাট্রিক করে দিল, পরস্পর 3টে ভোলা। দিনের বেলা মাছ হলে রাত্রে হবে, টানা টানা যাক, বেই দিবি না, ঠিক আছে? বেই দিলে কাছের ভিতর ঢুকে যাবে। যখন বলবো বাড়তি সেই সময় বেই দিবি। এই চরগদা, এই সে একই মাছ বুঝলে। হ্যাঁ হ্যাঁ, ওই মালের মাল এগুলো অরিজিনাল যে চরগদা, আমি যেগুলো পাইলাম না সে মাল লাগে না, এগুলো চরগদা, এগুলো আরেক জাত চরগদা, কিন্তু অন্য আরেক জাত। এগুলোর নালা কম, অরিজিনাল যে চরগদা। আমার মাছ আছে নাকি? না, মাছ ঠুকলেই এরা রাইলে হয়তো এ ছিল ওই চরগদা নাই। আর একটা ভোলা মাছ, কোটে ভোলা। ভোলাটা বেশ বড় সাইজের আছে কিন্তু, বুঝেছো? কালারটা কত সুন্দর আছে। আরেকটা কোটে ভোলা, কাশির কড়াই বলে কিন্তু পড়ছে।
এই জল দেবা নাকি? জলে যাবে জলে যাবে। আমার ছাড়াই যায় অনেক, হাতের তো জলে চলে যায় মাঝে মধ্যে। ওই পারে পাড়ি দিচ্ছে মানে ওই পারে দিয়ে ওই 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 বাইরে যাবে। একটা ভোলা এটা ঠোক দিচ্ছে না তো কিছু। বলা এখন ঠক এই ভোলাটা দেখো কত সুন্দর, শীতকালে এটা একটু বড় বলা আছে, হচ্ছে এখন ঠক দেওয়া বড় আছে ভোলাটা। চোখ বাইরে বেরোয় গেছে। এই ওর চোখটা কিন্তু বাইরে বেরিয়ে গেছে। বসে পড়ে গেছিল গাল দিয়ে ছাড়ালাম তাহলে চোখে কোনো একটা আঘাত পেয়েছে। এখন ঠোক ফুটছে না, বুঝতে পারছি না। এরও সেই চোখ বাইরে দেখো। ঠান্ডা এসে জমে গেছে, চোখ বাইরে বেরিয়ে এসেছে ঠান্ডা। বুঝেছে? কাছে যাবে তো না। আছে হ্যাঁ এটা মাছ এই আছে। তাড়ি মাছ। হ্যাঁ স্বর্গদা। মাছ আছে এই যে এসে গেছে। এইটুকুনি মাছ এত জোরে জোরে টানছে। ওই সরগা এই মাছটা এটা একটু সাদা টাইপের মাছ, আর ওটা একদম পুরো কালো। ছাড়াই গেছে। ছাড়া গেছে। ওই মাল অত জোরে জোরে ঠুকাচ্ছিল, ওই নিচে দুলো। ওই 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 তো টেংরা সরগা চরগদা চরগদা। চাকু দিয়ে ঠোঁট ভালো না। ছোট ভালো। তো সবে নদী থেকে উঠলো, এখনো টাটকা মাছ কিন্তু। আর একবার চেষ্টা করবে যাওয়ার নদীতে। আজকে ওই ওই ঝুলন্ত সেটার ওইখানতে মরে ক্যাপটা মারি একদম এইখানে ঝুলে দেবো। কোথায় গেল? এই নিচে মাছ আছে আবার। এই তো এইখানে মাছ হবে। কই? আরে হ্যাঁ ওই তো এই এই জায়গাটা মাছ টানছে না? হবে। দুই টানছে? মাছ পাইছি। দুই টান দিছে। ওই তো টানছে। তারা কেন? এই চরগালা এই একটা সমস্যা, তারা সবাই খায়। গাগরা? গাগরা গাগরা। অনেকদিন পর গাগরা। তবে হ্যাঁ এই মরানের দিকে যে গাগরাগুলো পড়ে একটু বড় বড়। না গাগরা। তাহলে এই কাটা আমার ফোটে। ওখানে তুমি ধরো তো উল্টো করে, তাহলে তো ফটবে না। কিরাম বাদা বাদিছ? খাইয়ে নেয় আলার গাগরা গিলে গেছে। মরা মারো, মরা মারলে একা বেরিয়ে যাবে। হ্যাঁ। এই কুইয়ে চারা চিংড়ি মাছ খেয়ে। তো আমাদের এই যে প্রথম সেটের 200 বর্ষি এক্ষুনি উঠে যাবে। ইট সব উঠে গেছে, আর এ পাশে দেখুন পুনামদারা আছে। রাত্রে মারি দিয়ে যাবে নাকি? ওরা ঘুরতে বেরোয়েছে না? আজকে রাত্রে তো এই যে আমাদের প্রথম সেটের মাছ, 200 বর্ষির মাছ, তোরা বাবু 4টে ট্যাংরা আর 5-6টা ভোলা। তারপরে গিয়ে নামালি চলবে। ওইখানটা আট দিচ্ছিল তো বন্ধুরা আমাদের এই যে দ্বিতীয় ছোল, আমরা এখানে চলে এসেছি। এবার এই 200 বর্ষি তুলবো। এই পার থেকে তুলতে তুলতে ওই পার দিকে যাবো। ওনার দাঁড়িয়ে মাছ হবে তো? মাছ হবে না কেন? বড় ইট বড় ইট। আচ্ছা না ঠোক দেয়নি। আমাদের এই যে দ্বিতীয় বর্ষি উঠছে, দ্বিতীয় সেটের বর্ষি। দেখি এতে প্রথমে কি মাছ বেঁধে আসে, চিংড়ি ভাবে দিছে। দেখে নাও। চরগদা। ওইভাবে টেনে তুলবো না, ছিঁড়ে যায়। ওইভাবে কত মাছ কাটিতে যাবে। না আমি আগে দেখে নিছি তো। দেখে নিল যে কোথায় বাঁধিছে ভালো করে। এই যেখানে বেঁধেছ না, এ তিন খালি ছটফট করে যদি ছাড়াই তাই। কি বসেছে? 100 বসে উঠে গেছে, তারপরে মাছ পড়েছে। মারানির পড়ে গেছে, তার জন্যই মাছ টাছ কমে গেছে। এই যে আমাদের টিম দেখছে বসে বসে মাছ ধরা। এই একটা ভোলা মাছ আছে, কোটা ভোলা। আলাদা হয়ে গেল মাছটা। কোটা ভোলা। লাঠি ভালো না? ওইটা ঠুকে যাচ্ছিল। হ্যাঁ, মাছ কম একেবারে মরানিতে। কালকে ভালো মাছ পেলো না? ঠকতেছে এটা সরগদা। প্রণব দা। এই লাঠি বের করি, তুমি জলে ধরে রাখো, আমি তুলে আর বাড়ি মারবো। মাছের এইবার থেকে ওইভাবে মাছ ধরা হবে, মাথায় বাড়ি। মাছের এই মাথা চলে যাচ্ছে। এই যে মাছগুলো ধরে নিলে এটা একদম পুরো অরিজিনাল চরগদা, এর কোনো ইয়ে নেই। আর দুই একটাই মাল আছে। তো বন্ধুরা আবার একটা চরগদা এসেছে দেখুন। সাদা মাছ ধরবে চরগদা।
নাকে বেরিয়ে মাছ ছাড়া বুঝলি নাকি? ওই দিকের মাছগুলো দিতে পুরো কালো রং মাছের, দেখো তো, সময় তুলে তুলে যেমন ঘোড়া জল হয় পুরো কালো ওই তো থেকে ভালো লাগলো। কোটে ভোলা। যে কটা কোটে ভোলা উঠে, যে কটা ট্যাংরা মাছ উঠলি, তাও 8-10 কিলো হয়ে যেত। আমার পিঠা সেই মাছ উঠছে কোথায়? যে মাছটা এই জালের পিছনে উঠছে বড় মাছ। তো এই যে আমাদের বড়শি টানা শেষ। তো প্রণবদা আর গোবিন্দ ভাই নেমে গেল। প্রণবদা, তা যাও, আবার দেখা হবে। তো বন্ধুরা, আমরা কিন্তু এই মাছ ধরে কুলে আসলাম আর ওদের দুজনকে নামিয়ে দিলাম। এবার আমরাও চলে যাব। তো চলুন গিয়ে মাছগুলো তুলি আর দেখি কত কি মাছ হলো। তাও ওই 2-2.5 কিলো হয়ে যাবে মাছ যা আছে, সব মাছ তুললে বোঝা যাবে। ওই যে আমাদের সামনে খাল, ওখানেই আমাদের নৌকা রাখা হবে। দা, তাহলে মাছের কি হলো? এই তো মাছ, মাছের ভাব আজকে ভালো না, মরানি পড়ে গেছে। তো এবার আমাদের সমস্ত মাছ তোলা হচ্ছে। আজকে কোটে ভোলাটা বেশি বাদিছে বলো, কটা চরগদা হারি দাও ভালো তো। কাটা দিলাম নাকি আবার? এই মাছের কাটা এইটাই সব থেকে বড়, যেটা প্রথমে উঠিল। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের টোটাল মাছ। এই যে দেখুন, এর ভিতরে সব থেকে বড় আছে চরগদা এইটা, আর এর পাশে দেখুন 1 গাদা ভোলা মাছ। 2.5 কিলো হয়ে যাবে বলো দা। ওই রকম। তো এই আমাদের মাছ কিন্তু এখন ব্যাগে তোলা হচ্ছে। আর আমি কিন্তু দেখুন এই পিচিংয়ের এই পাড়ে নেমে গেছি, দাদারা ওখানে নৌকা বেঁধে দিয়ে আসবে। বন্ধুরা, মাছ ধরে কিন্তু আমরা এই কুলে চলে এসেছি। এবার আমি বাড়ির দিকে যাবো, দাদারা ওখান থেকে মাছ নিয়ে নৌকা বেঁধে এবার বাড়ির দিকে যাবে। তো ভিডিও দেখলেন, অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। তো এই পারে আমাদের এবার নৌকা বাঁধা হচ্ছে, আর এখানে চলছে এখনও সেই বাউন্ডারির কাজ।